আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সূক্ষ্ম লক্ষণগুলো নিয়েই কথা বলবো, যেগুলো পরিষ্কার ইঙ্গিত দেয় যে একজন ভক্তের উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। দেখুন, আমরা সবাই জানি যে ঈশ্বর তো সর্বত্রই আছেন, তাই না? কিন্তু সমস্যাটা হয় কি, অনেক সময় খুব মন দিয়ে পুজো আর্চা করার পরও মনে হয় যেন তার উপস্থিতিটা ঠিক অনুভব করা যাচ্ছে না। আর এই অনুভূতিটা কিন্তু অনেক ভক্তকেই বেশ হতাশ করে দেয়। আসলে ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করার জন্য কিন্তু কোনো বড়সড় অলৌকিক ঘটনার দরকার হয় না, বরং আসল রহস্যটা লুকিয়ে আছে তারই পাঠানো কিছু ছোট ছোট সূক্ষ্ম সংকেতের মধ্যে। সেগুলো ধরতে পারলেই কিন্তু সেই সংযোগটা স্থাপন করা যায়। তাহলে আর দেরি না করে চলুন প্রথম লক্ষণটা কি সেটা জেনে নেওয়া যাক। এটা হলো ভবিষ্যতের ঘটনা আগে থেকে আজ করার একটা অদ্ভুত ক্ষমতা, যেটা কিনা প্রায়শই আমাদের স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। ব্যাপারটা হলো, যখন কোনো ভক্তের ওপর শিবের বিশেষ কৃপা বর্ষণ হতে শুরু করে, তখন তিনি ভবিষ্যতের ঘটনাগুলো ঘটার আগেই যেন একটা পূর্বাভাস পেতে শুরু করেন। আধ্যাত্মিক জগতে এটাকেই বলা হয় প্রিমোনিশন বা পূর্বাভাস। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? দেখুন, এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। যখন কেউ অবিচল ভক্তি দিয়ে সাধনা করেন, তখন তার মন শুদ্ধ হতে থাকে। আর এই শুদ্ধ মন বা অবচেতন মন তখন মহাজাগতিক শক্তির সাথে একটা সংযোগ স্থাপন করে ফেলে। আর ঠিক তার ফলেই স্বপ্নে ভবিষ্যতের আভাস পাওয়া যায়, আর সেই স্বপ্নগুলো সত্যিও হতে শুরু করে। আর হ্যাঁ, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন, মানে ভোরের ঠিক আগের যে পবিত্র সময়টা, সেই স্বপ্নগুলোকে কিন্তু ঈশ্বরের কৃপার একটা অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হয়। বলা হয়, এই সময় দেখা স্বপ্নগুলো প্রায়শই সত্যি হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় লক্ষণের কথায়। এটাও আরও অদ্ভুত। এটা হলো আমাদের মুখের কথার শক্তি। চলুন দেখি কিভাবে একজন ভক্তের মুখ থেকে বেরোনো কথাই সত্যি হতে শুরু করে। হয়তো ভক্ত নিজেই অবাক হয়ে লক্ষ্য করতে শুরু করেন যে তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে যাওয়া কথাগুলো, বিশেষ করে ধ্যানের ঠিক পরে বলা কথাগুলো, কেমন যেন বাস্তবে ফলে যাচ্ছে। এটা একটা দারুণ অনুভূতি, তাই না? এর পেছনের কারণটাও কিন্তু খুব গভীর। যখন গভীর সাধনা করা হয়, তখন মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা, আবর্জনা সব দূর হয়ে যায়। আর এর ফলে কি হয়, আমাদের শরীরের যে শক্তি কেন্দ্র বা চক্রগুলো আছে, বিশেষ করে বিশুদ্ধ চক্র মানে গলার কাছে, আর আজ্ঞাচক্র বা থার্ড আই, সেগুলো সক্রিয় হয়ে ওঠে। আর তখনই শিবের সেই মহাজাগতিক শক্তির সাথে সংযোগটা আরও মজবুত হয়। আধ্যাত্মিক পথে এই ঘটনাটাকে বলা হয় বাকসিদ্ধি অর্জনের দিকে এগিয়ে যাওয়ার একটা বড় পদক্ষেপ। মানে এমন একটা অবস্থা যেখানে মুখ দিয়ে যা বলা হয় তাই বাস্তব হয়ে ওঠে। এবার আসছি তৃতীয় লক্ষণে, আর এটা প্রায়শই খুব বাস্তবসম্মত হয়, মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। এক্ষেত্রে দেখা যায় জীবনের যে সমস্যাগুলো অনেক দিন ধরে চলছিল, সেগুলো যেন অপ্রত্যাশিতভাবে নিজে থেকেই সমাধান হতে শুরু করেছে। ঈশ্বরের কৃপা পাওয়ার আগে আর পরে অভিজ্ঞতার মধ্যে তফাৎটা আকাশ পাতাল। ভাবুন তো, যেখানে একসময় শুধুই বাধা, হতাশা আর কোনো পথ খুঁজে না পাওয়ার অনুভূতি ছিল, সেখানে কৃপা পাওয়ার পর হঠাৎ করেই যেন সমাধানের রাস্তা খুলে যায়। জীবনটা অনেক সহজ বলে মনে হতে থাকে। তবে এই সমাধানগুলো কিন্তু কোনো ম্যাজিকের মতো আসে না, বরং দেখা যায় পূজা বা ধ্যানে গভীরভাবে মগ্ন থাকার সময় ভক্তের মনের মধ্যেই হঠাৎ করে একটা পরিষ্কার চিন্তা বা একটা পরিকল্পনা হিসেবে এর উত্তরটা চলে আসে। বেশ, এবার আমরা একেবারে শেষ দুটি লক্ষণের দিকে এগোচ্ছি। আর এই দুটোই কিন্তু একজন ভক্তের ঘুম এবং স্বপ্নের অবস্থার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। চতুর্থ লক্ষণটা হলো কোনো অ্যালার্ম বা কোনো কারণ ছাড়াই প্রতিদিন একদম ভোরে ওই ব্রহ্ম মুহূর্তে, মানে মোটামুটি 3:30 থেকে 5:30টার মধ্যে নিজে থেকেই ঘুমটা ভেঙে যাওয়া। এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। মনে করা হয় এটা আসলে ঈশ্বরেরই একটা ডাক। তিনি চান আমরা যেন এই পবিত্র সময়টা ঘুমিয়ে নষ্ট না করে তার আরাধনায় কাটাই, এবং এই সময়ে মহাবিশ্বের যে পজিটিভ এনার্জি থাকে সেটাকে অনুভব করি। আর পঞ্চম মানে শেষ লক্ষণটা হল স্বপ্নে ভগবান শিবের সাথে সরাসরি যুক্ত কিছু পবিত্র প্রতীক দেখা। যেমন ধরুন শিবলিঙ্গ, কোনো শিবালয় বা মন্দির, শিবলিঙ্গের অভিষেক, ডমরু, ত্রিশূল, সাপ, এমনকি রুদ্রাক্ষের মালা, এগুলোকে প্রায় সরাসরি তার দর্শন পাওয়ার মতোই ধরা হয়। সুতরাং আসল কথাটা হলো, স্বপ্নে এই প্রতীকগুলো দেখতে পাওয়াটা একটা বিরাট বড়সড় ইঙ্গিত। এর মানে হলো ভক্ত একদম সঠিক পথেই এগোচ্ছেন এবং তার আধ্যাত্মিক যে লক্ষ্য সেটার খুব বেশি দূরে নেই। তো আমরা এই 5টা লক্ষণের কথা তো জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এর থেকে আমাদের কি বোঝা উচিত বা এরপর কি করা উচিত। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এই লক্ষণগুলোর মধ্যে যদি যে কোনো একটাও জীবনে ঘটতে দেখা যায়, সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
আসলে এই লক্ষণগুলো কিন্তু যাত্রার শেষ নয়, বরং এগুলো ঈশ্বরের তরফ থেকে পাঠানো একটা বার্তা, একটা কনফার্মেশন। তিনি যেন বলতে চাইছেন যে সঠিক পথেই আছো, এবার আরও গভীর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। তাহলে চলুন আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। এই লক্ষণগুলো যদি সত্যিই একটা দরজা হয়, তাহলে সেই দরজাটা পেরোনোর পর একজন ভক্তের জন্য ঠিক কী অপেক্ষা করতে পারে? এই ভাবনাটাই কিন্তু আমাদের আধ্যাত্মিক পথের অসীম সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে শেখায়।